নমস্কার বন্ধুরা, সুজাতার সাজঘর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সুজাতা আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন জুয়েলারি মেকিং ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে একটা অক্সিডাইজের জুয়েলারি মেকিং ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা তৈরি কিনা হাসুলি প্যাটার্নে। তো হাসুলি তো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তো তাই আমিও ভাবলাম একটা জুয়েলারি বানানো যাক। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই জুয়েলারিটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ প্রয়োজন হবে সেগুলি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি তাও অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসে লিখে দেব, তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাসুলিটা আর নিয়ে নিয়েছি কালো সুতো। এক্সট্রা সিকিউরিটির জন্য আমি দুটো নট বেঁধে নিয়েছি শুরুতে, তারপরে এই কালো সুতোটাকে আমি পেঁচানো শুরু করেছি। অল্প অল্প করে হাসুলিটার গায়ে তোমরা গ্লু লাগিয়ে নেবে এবং তার উপর থেকে কালো সুতোটাকে পেঁচাতে থাকবে। দেখো ঠিক সেইভাবেই আমি পুরো হাসুলিটাকে কালো সুতোটা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি এবং শেষ প্রান্তে আরেকটু ভালো করে গ্লু দিয়ে ভালো করে সিকিউর করে নেবে। পুরো সুতোটা পেঁচানো হয়ে গেলে আমাদের হাসুলিটা দেখো দেখতে কিছুটা এরকম লাগবে। আমি এটাকে আটকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো হাসুলিটা এরকম দেখতে লাগবে। এরপর আমরা যে লকেটটা এই হাসুলিটার সাথে আটকাবো সেটাকে রেডি করে নেব। এই জন্য আমি এখানে যে যে জিনিসগুলো লাগবে সেইগুলো নিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি শুরু করলাম লকেটটাকে ডেকোরেশন করা। তার জন্য আমি এখানে জাম্প রিং নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি কিছু ঘুঙরু। এগুলো সাউন্ডেবল ঘুঙরু। জাম্প রিংয়ের সাহায্যে ঘুঙরুগুলোকে আমি দুটো চারটে লাগিয়ে নেব এবং মাঝখানের অংশটায় আমি একটা বল আটকাবো। তো দেখো আমি এখানে জাম্প রিংয়ের সাহায্যে ঘুঙরুগুলোকে আটকে নিচ্ছি। দেখো এখন যে বলটা আমি নিয়েছি হাতে, এই বলটাকেই আমি লকেটের মাঝখানের অংশটায় আটকাবো। এটা কিন্তু একটা অক্সিডাইজের বল। এই বলটাকে আমি দেখো এইভাবে লকেটের মাঝখানের অংশটায় আটকে নেব। আর এই বলটাকে আমি যেটার সাহায্যে আটকাচ্ছি সেটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, বাট এই জিনিসটাকে এইভাবে একটু পেঁচিয়ে নিলে এটার সাথে এটা আটকে যাবে আর বাকি অংশটা তোমরা কেটে বাদ দিয়ে দেবে। তো দেখো আমাদের লকেটটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এখানে কিছু বল নিয়ে নিয়েছি। এই বলগুলোর সাহায্যেই আমি লকেটটাকে ডেকোরেশন করব এই হাসুলিটার সাথে। প্রথমে একটা বল আমি ভরে নিলাম, তারপর একটা লকেটের একটা দিক ভরে একটা বল আমি তার মধ্যে ভরে নেব এবং লকেটের আর একটা দিক তারপরে আমি ভরে নেব এবং একদম শেষে আর একটা বল আমি ভরে নেব। একদম সিম্পল হবে আমাদের নেক পিসটা। তো দেখো আমি সব কিছুকে একদম হাসুলির ভেতরে ভরে দিয়েছি এবং পেছনের লক করার জায়গাটা আমি লক করে নেব এবং আমাদের হাসুলি নেক পিসটা একদম রেডি। এবার আমরা ইয়াররিংসটা রেডি করব। দেখো আমি এখানে ইয়াররিংস নিয়ে নিয়েছি আর যে যে জিনিসগুলো লাগবে ইয়াররিংসটাকে ডেকোরেশন করার জন্য সেইগুলো নিয়ে নিয়েছি। সেমভাবেই আমি ইয়াররিংসটাকেও ডেকোরেশন করব। তার জন্য আমি এখানে জাম্পরিং নিয়ে নিয়েছি এবং জাম্পরিংয়ের সাহায্যে এই বলগুলোকে এর সাথে অ্যাটাচ করব। এখানে যে ঘুঙরু বলগুলো নিয়েছি সেগুলো কিন্তু সাউন্ডেবল না। তো এগুলো দিয়ে দেখো আমি জাম্পরিংয়ের সাহায্যে দুদিকে আটকে নেব এবং মাঝখানের অংশটায় একটা ছোট সাইজের বল আমি সেম জিনিসের সাহায্যে অ্যাড করে নেব। দেখো আমি সেম প্রসেসেই ইয়াররিংসটাকেও রেডি করছি। যেভাবে আমি নেকপিসের লকেটটাকে রেডি করলাম সেইভাবেই ইয়াররিংসটাকেও আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখো তোমরা এক্সট্রা অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম
এবং এক্সট্রা অংশটা বাদ দেওয়ার পর বাকি অংশটা পেছন দিক দিয়ে ভালো করে ব্যান্ড করে দিলেই আমাদের ইয়াররিংসটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের একটা ইয়াররিংস একদম রেডি। ঠিক এইভাবেই আমি আরও একটা ইয়াররিংস রেডি করে নিলাম। তো দেখো আমাদের ইয়াররিংসটাও একদম রেডি হয়ে গেছে, আর নেক পিসটাও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার জুয়েলারিটা একদম রেডি হয়ে গেছে পরার জন্য। এই জুয়েলারিগুলো খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরাও যদি চাও এরকমভাবেই খুবই তাড়াতাড়ি একটা জুয়েলারি রেডি করে নিতে পারো নিজেদের জন্য। তো কেমন হয়েছে জুয়েলারিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।